তাহলে কখন পার হবে নদীটা? ভয় করছো কেন? নেমে পড়ো ইমরান দা। সো গাইস ফাইনালি আমিও নামা শুরু করে দিলাম। কত যেতে পারবে সাঁতার কাটে বলো? বন্ধুরা হাতে সময় খুবই কম, আর এই কম সময়ের মধ্যে যদি একদিনের ছুটিতে সুন্দরবন ঘোরা যায় তাহলে কেমন লাগবে। তাও আবার কলকাতা থেকে এত কাছাকাছির মধ্যে। চাইলে বাইক নিয়ে আসতে পারো, চাইলে ট্রেনে আসতে পারো, আর খরচ তো একদমই কম। আর এই কম খরচের মধ্যে আমরা ঘুরে দেখব সেই বিখ্যাত কৈখালী সুন্দরবন। আর এই কৈখালী সুন্দরবনে কি কি আছে? আছে অকুল জলরাশি সমুদ্র এবং অসংখ্য ছোট ছোট নদী। আর এই এক টুকরো সুন্দরবন অর্থাৎ কৈখালীতে আসলে আপনি একটি স্নান করার অ্যাডভেঞ্চার মুহূর্ত উপভোগ করতে পারেন। জঙ্গলের মধ্যে দিয়ে গিয়ে নদীতে নেমে খুব সুন্দরভাবে স্নান করতে পারবেন। আর এখানে নৌকা বিহারের খুব সুন্দর ব্যবস্থা করা আছে। ছোট ছোট ডিঙ্গি নৌকা করে নদীর মাঝখান দিয়ে এবং ম্যানগ্রোভ অরণ্যর যে স্রোতগুলো আছে ওর মধ্যে দিয়ে গিয়ে ঘুরে আসতে পারেন। একটা অ্যাডভেঞ্চার মুহূর্ত ফিল করতে পারবেন। আর এই বর্ষাতে তো কৈখালী অসম্ভব সুন্দর দেখায়। তাই বলছি বন্ধুরা, একদিনের ছুটিতে সুন্দরবন ভ্রমণ করতে চাও তাহলে এত কম খরচে এবং এত সুন্দর জায়গা খুবই কম দেখা যায়। তাহলে বন্ধুরা আর দেরি নয়, বেরিয়ে পড়ুন এক টুকরো সুন্দরবন দেখতে কৈখালীতে। তো এই কৈখালীতে আসতে গেলে কিভাবে আসবে এবং কোন ট্রেনে আসবে, এখানে যদি একদিন স্টে করতে চাও কোথায় থাকবে, কোন হোটেলে থাকবে, এ টু জেড সম্পূর্ণ তথ্য আমি আমার এই ভিডিও এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওখান থেকে হোটেলের নাম্বার নোট করে নেবেন। তো বন্ধুরা যাচ্ছি, রাস্তা শেষ হওয়ার নামই নিচ্ছে না। দক্ষিণ বারাসাত থেকে কৈখালী আসতে, মানে আমাদের বাড়ির ওখান থেকে কৈখালী আসতে প্রায় ম্যাক্সিমাম 30 থেকে 35 কিলোমিটার রাস্তা। আমার টিম মেম্বারগুলো আগে চলে গিয়েছে। প্রায় আমরা 12 জন মিলে যাচ্ছি বাইক নিয়ে কৈখালী। তো বুঝতে পারছো কতটা আনন্দ করব। সো আমাদের সাথে থাকো, দেখতে থাকো লাস্ট পর্যন্ত। আমরা প্রায় মোটামুটি হাফ রাস্তায় এসে গিয়েছি। আর আমরা এখন আছি জামতলা বাজারের উপর। আর এই জামতলা বাজার থেকে কৈখালী 11 কিলোমিটার রাস্তা। এই কৈখালীতে কিভাবে আসবেন আমি সহজে বুঝিয়ে দিচ্ছি। শিয়ালদা থেকে দক্ষিণ শাখা হইতে লক্ষ্মীকান্তপুর বা নামখানাগামী যে কোনো ট্রেনে উঠে জয়নগর স্টেশনে নামবেন। জয়নগর স্টেশনে নামার পর 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে এসেই দেখবেন ওখানে বাস আছে, অটো আছে এবং টেকার গাড়ি আছে। তো যে কোনো একটি গাড়িতে উঠে পড়ুন আর চলে আসুন জামতলা বাজারে। আর জামতলা বাজার থেকে আবার অটো বা টেকার ধরে চলে আসুন ডাইরেক্ট কৈখালীতে। আর যদি কেউ বাইক নিয়ে আসো আমাকে কমেন্ট করতে পারো, আমি রাস্তার সমস্ত ডিটেলস দিয়ে দেবো এবং গুগল ম্যাপ ইউজ করেও আসতে পারো। রাস্তার ভিউ দেখো কত সুন্দর, রোদ ওরকম প্রচণ্ড। আর কিছুটা গেলে আমরা কৈখালী চলে আসবো। আর 4 থেকে 5 কিলোমিটার বাকি আছে কৈখালী। তো বন্ধুরা আর বেশি কথা বলবো না, সময়ও অনেক হয়ে গিয়েছে। আর সামনে দেখতে পাচ্ছ রাস্তার ভিউটা খুবই সুন্দর। কৈখালী প্রবেশ করার কিছুক্ষণ আগে থেকে রাস্তার যে ভিউগুলো আছে খুবই সুন্দর দেখায়। আর কৈখালীতে কে কতবার এসেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর কৈখালী কেমন লেগেছে সেটাও আমাকে বলবে কমেন্ট করে। তো চলো যাওয়া যাক। আর যদি কেউ আগে কৈখালীতে এসে থাকো, আমি আবারও বলছি বর্ষায় একবার কৈখালীতে এসে দেখো। আর এখানে এসে ডিঙি নৌকায় চড়ে নদীতে ঘুরলে একটা আলাদাই অ্যাডভেঞ্চার ফিল করতে পারবেন আর একটা আলাদাই এক্সপিরিয়েন্স। তাই এমন একটা সুন্দর মুহূর্ত পেতে গেলে অবশ্যই এই বর্ষাতে কৈখালী থেকে এসে ঘুরে যাবেন। ফাইনালি আমরা কৈখালী চলে এসেছি। এই যে সামনে টার্নিংটা দেখতে পাচ্ছি, এই টার্নিংটা পার হলেই মোটামুটি কৈখালী। গাইস ফাইনালি চলে এসেছি কৈখালীতে, দেখতে পাচ্ছ সামনে। সো গাইস চলে এসেছি আমরা ফাইনালি কৈখালীতে। যেহেতু এখন দুপুর তো খুব একটা ভিড় নেই এখানে। বিকেল 3টে এবং 3:30 থেকে প্রচণ্ড ভিড় জমে যায় এখানে, মানে গা গলাতে পারবে না এত ভিড় হয় এখানে। আমাদের একটা মুরব্বী বাপনদা দাঁড়িয়ে আছে। কখন পার হবে নদীটা? ও তো হ্যাঁ মানে ভাটা পড়ে আছে বেকার, তাই না? এ তো দুবার মানে সাঁতার কাটলে পার হয়ে যাবে। কি আছিস? আইসক্রিম। কি আইসক্রিম এটা?
তুই কি খাচ্ছ? সেম 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 চিয়ার্স সেম। ব্ল্যাক পরলে এমনি আমার ভাইজান একটু হ্যান্ডসাম দেখায়, তাই না? বল। আচ্ছা জন্ম থেকে আমরা এখন কৈখালী আশ্রমের মধ্যে প্রবেশ করলাম। তো এটা সবসময় খোলা থাকে না, সপ্তাহে হয়তো কিছু কিছু দিন খোলা থাকে। আশ্রমটা প্রচণ্ড বড় এরিয়া, ঠিক আছে? আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব, হয়তো সব কিছু কভার করতে পারবো না। এটা একটা কৈখালী আশ্রমের, এটা একটা বিল্ডিং আছে, যারা গেস্টরা আছে দূর থেকে এখানে থাকে। আমাদের এদিকটাতে প্রায় ঘুরে দেখা হয়ে গিয়েছে, সবাই ছবি তুলতে ব্যস্ত এখন। এই আমাদের টিমের কিছু মেম্বার আছে, ঠিক আছে? ইমরানদার বডির জন্য কালো আসছে, বুঝতে পারছো না? জামা খুললেও হবে না। ইমরান জামাটা খুলে দেখিয়ে দাও হালকা করে। ফটো তুলতে ব্যস্ত এদিকে। বললে যাবো ওখান থেকে। এটাই হচ্ছে কৈখালী আশ্রম মন্দির, দেখতে পাচ্ছ খুবই সুন্দর। আর চারিদিকটা দেখো পুরো গ্রিন এরিয়ার গ্রিনারি। আর এদিকটাতে আছে আশ্রমটা, ওটা এদিকটাতে আছে, অনেকটা ভিতরে যাচ্ছি না আমি, জাস্ট দেখে দিয়েছি এই রাস্তা দিয়ে যেতে হবে। চারিদিকটা খুবই সুন্দর। এখন যে প্রচণ্ড রোদ থাকা সত্ত্বেও এখানে এতটা শান্তি, চারিদিকে এত গাছপালা, এত সুন্দর, কি বলবো। আর এখানে পুকুরে এখানে কিছু হাঁস আছে, দেখাচ্ছি। গেলেই তেড়ে আসবে হাঁসগুলো মোটামুটি, দেখে নাও। আমাদের যে টিম মেম্বারগুলো আছে এখনও ফটো তুলতে ব্যস্ত, দেখাচ্ছি। সবাই পরস্পর লাইন আছে, একজনের হয়ে গেলে আর একজন দেখাচ্ছি আমি। আমাদের 3টে হিরো দাঁড়িয়ে আছে। তো আমরা আশ্রমের মধ্যে ঘোরা হয়ে গিয়েছে প্রায়, আমরা এবার বাইরের দিকে যাচ্ছি। খুবই সুন্দর দৃশ্য আশ্রমের মধ্যে। আর এখানে একটা আমাদের আগের যুগের একটা ঐতিহ্য এখন এখানে আমাদের এখানে আছে, দেখতে পাচ্ছ, সেই খড়ের ছাউনির ঘর, খুবই সুন্দর। সো আমরা এখন যাব নদীর দিকে, নদীতে নামবো এবং অনেকক্ষণ ধরে আমরা সুইমিং করবো নদীতে। আর যারা ভাবছেন কৈখালীতে এসে একদিন থাকবো, তাদের উদ্দেশ্যে বলছি, সামনেই দেখতে পাচ্ছ ওই কৈখালী পর্যটক আবাস, খুবই সুন্দর। এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে। তো এখানে থাকতে গেলে ফার্স্ট তোমাকে নিমপিট আশ্রম থেকে পারমিট করিয়ে আনতে হবে। তো নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান দিয়ে নাম্বার নিয়ে কথা বলে নেবে, সমস্ত ডিটেলস পেয়ে যাবে। তো চলো নদীর দিকে যাওয়া যাক। সো গাইস, আমরা অনেকক্ষণ ধরে আশ্রমের মধ্যে ঘুরলাম, অবশেষে আমরা যাচ্ছি। এদিকটাতে প্রচণ্ড রোদ, একদম লাস্টে ওই সাইডের দিকে গিয়ে নামবো আমরা, ওখানে ছাওয়া আছে, আরও অনেকে চান করছে, আমরা ওদিকে যাব। তো আমাদের সাথে দেখতে থাকো। এই সামনে যতগুলো লোক দেখছে সব আমাদের টিম মেম্বার, পুরো কৈখালীটা আজকের শুধু আমরা আর আমরা।
সামনেই দেখতে পাচ্ছ সারি সারি ম্যানগ্রোভ অরণ্য, যেটা সুন্দরবনকে আরও সৌন্দর্য করে তোলে। আর চারিদিকে যেখানেই তাকাবে অকুল জলরাশি। তো গাইস একটু নিচের দিকে নামা যাক আস্তে আস্তে। এগুলো সব নতুন করে করেছে, আমরা এর আগে এসেছিলাম অনেকবার, তো দেখতে পাইনি। এই যে এগুলো দেখতে পাচ্ছ, ওই সাইড দিয়ে শুরু করে এদিক পর্যন্ত করেছে, দেখতে পাচ্ছ। টিম মেম্বারগুলো এখন ওয়েট করছে, আমি উপরে গিয়ে দেখাচ্ছি সবাইকে। এইমাত্র সবাই এক জায়গায় হলাম। টিম মেম্বাররা কোথায় যাওয়া হবে? কটা ডুব মারলে পার হয়ে যেতে পারি বল? 10টা। আরে 11টার মাথায় উঠতে পারবি? হ্যাঁ, কথা হচ্ছে কৈখালি আর আগের রূপে নেই। যে আমফান হওয়ার পর থেকে এই সাইডের এগুলো পুরো ভেঙে গিয়েছিল, এখন আবার নতুন করে বাঁধগুলো তৈরি করে দিয়েছে। আর খুব সৌন্দর্য এখন কৈখালির দৃশ্যগুলো। সিমেন্টের থামগুলো করে দিয়েছে, যে বন্যার যে প্রভাবটা আটকানোর জন্য। ওই মাথা থেকে পুরো এই পর্যন্ত। তো গাইজ আমরা যেখানে নামবো সেই লোকেশানে প্রায় চলে এসেছি, কারণ ওদিকে প্রচণ্ড রোদ, এখানে একটু ছাওয়া আছে, তাই এই জঙ্গলের মধ্যে একটু বসবো। দেখতে পাচ্ছ জঙ্গলটা। তো গাইজ টিম মেম্বাররা আসছে এখন বাইক নিয়ে ওদিক দিয়ে, আর অনেকে নেমে গিয়েছে নিচে, আমিও নামবো। সবাই চেঞ্জ করবে বলে রেডি হচ্ছে, আমি একটু জঙ্গলটা ঘুরি। ঘন ম্যানগ্রোভ অরণ্য, আর এগুলো সব শ্বাসমূল বেরিয়ে আছে, দেখতে পাচ্ছেন। ছোট ছোট কিন্তু ক্যাঁকড়া আছে এর ভিতরে, একদম ছোট ছোট ক্যাঁকড়া আছে, দেখতে পাচ্ছেন। একদম ছোট ছোট ছিদ্রগুলো দেখতে পাচ্ছেন, আমাদের কিন্তু সব ক্যাঁকড়া ঢুকছে, দেখতে পাচ্ছেন। সাবধানে যেতে হবে। ভাই সব রেডি তো? হ্যাঁ, বাঘ ওপারে 4-5টা বেঁধে রেখে এসেছি, চল আনি। একা তো আনতে পারবো না অতগুলো। ফাইনালি আমরা ড্রেস করে নিয়েছি, নামার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। চল 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 ভাই চল, নদী ডাকছে আমাদের, নদী ডাকছে। আমরা নামার জন্য প্রস্তুতি হয়ে গিয়েছি নদীর পাড়ে, দেখে নাও। সবাই নেমে পড়ো, একটু ডান্স করে দাও হালকা করে। ভাই ভয় করছো কেন? নেমে পড়ো ইমরান দা, নামো 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 নামো। সবাই নেমে গিয়েছে, আমি এখানে বসে আছি। সবার নামার পরে আমি নামবো। আচ্ছা দেখে নাও, টিম হ্যাংলাররা দেখতে পাচ্ছি কি জানি না, সবাই নেমে গিয়েছে। ওই 1 2 3 4 5 6 7 8 9 10, আর উপরে আমরা এখন 3 জন অবশিষ্ট আছি। সো গাইস ফাইনালি আমিও নামা শুরু করে দিলাম। প্রচণ্ড খারাপ রাস্তা, রাস্তা বললে চলে না, এটা হচ্ছে গেলে কাদা মাটির স্তম্ভ। দেখো প্রচণ্ড সাবধানে নামতে হচ্ছে, হাতে ফোন নিয়ে। ও ভাই, রাস্তার অবস্থাটা দেখো। সেই মজা লাগছে ভাই, ভালো লাগছে তো? আরামসে আরামসে যেতে হবে। দেখতে পাচ্ছ ফ্রেন্ড, সবাই কেমন নদীতে নেমে আছে। এ ধীরে ধীরে এটা বকখালি এবং দীঘার মতো রূপ নিয়ে নেবে। আমাদের টিমে অনেকটা পানিতে নেমে গিয়েছি, প্রায় 1 হাঁটু করে পানি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। রিস্ক নিয়ে নামতে হচ্ছে। প্রচণ্ড নোনতা পানি, প্রচণ্ড। জোয়ার আসার সময় হয়ে গিয়েছে, আস্তে আস্তে জোয়ার আসবে। গাইস তোমরা কিছু বলো, কিরকম ফিল আসছে? দীঘা, বকখালি না গোয়া? ও ভাই গোয়া নাকি?
যাচ্ছি বন্ধু একটু পরে যাচ্ছি চল যত হয়ে গেছে যেতে হবে এই গোয়ার ভাইস বলছে এতক্ষণ পরে বলছে চোখ জ্বালা করছে হবে কোথায় যাবি চল চলো চল বাংলাদেশে ঘুরে আসি সো গাইস অনেক এনজয় করলাম একটু উপরের দিকে উঠছি আর এই যে ছোট ছোট ক্যাংড়ার গর্তগুলো দেখতে পাচ্ছি এর মধ্যে ছোট ছোট ক্যাংড়া ঘুরছে এখানে আর এদিকটাতে আগে খুব সুন্দর ছিল এখন ভেঙে গিয়েছে দেখতে পাচ্ছ নিচে আর একটু পরেই জোয়ার আসবে 1 ঘন্টার মধ্যে শুনলাম সঠিকটা আমার জানা নেই তো একটা মাঝি ভাইকে জিজ্ঞাসা করলাম বললো তো তখন আরও এনজয় হবে এই পর্যন্ত নদীর জোয়ার চলে আসে দেখতে পাচ্ছ এগুলো এখন ভিজে আছে তো গাইস আমরা এদিক দিয়ে উঠে এসেছি এদিকে প্রচণ্ড খোলা কাঁকড় পা কাটছে ধুমধাম আমরা এখন আবার উঠছি এদিক দিয়ে আমরা এখন নদী থেকে উঠে এসেছি যাবো এবার পুকুরে কারণ নুন সব গায়ে লেগে আছে ইমরান দা এই যে নদীতে এসে পুকুরে গা দিয়ে কেমন লাগলো অনেক বেটার তো গাইস আমাদের নদীতে সুইমিং করা হয়ে গিয়েছে আমরা এখন কৈখালি ছেড়ে যাচ্ছি বাড়ির দিকে আজকে নদীতে পুলিশ বেশিক্ষণ থাকতে দেয়নি তাই আমরা তাড়াতাড়ি উঠে এসেছি যে কিছুক্ষণ আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানে তো মারা গিয়েছে অন দ্য স্পট ডেড হয়ে গিয়েছে ওখানে তো পুলিশ বললো এখানে বেশিক্ষণ থাকা যাবে না বাড়িতে যাও উঠে যাও এমনি ঘোরাঘুরি করো তো আমরা অনেক ঘোরাঘুরি করেছি তো পুলিশের দাবড় খেয়ে কেমন লাগলো হ্যাঁ পুলিশের দাবড় খেয়ে কেমন লাগলো না ভাই একটা ভাইকে 3 জন পালাচ্ছিস আচ্ছা আজকে বেশিক্ষণ থাকতে দেয়নি আমাদের ইচ্ছা ছিল আমরা আরও বেশিক্ষণ থাকবো এবং ফুল জোয়ার আসা পর্যন্ত তো কিছু করার নেই আর অনেকক্ষণ ঘুরেছি ওখানে ঘুরে বাড়ির দিকে যেতে হচ্ছে যেহেতু নদীতে বেশিক্ষণ থাকতে দেয়নি পুলিশ সেইভাবে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি আর খিদেও প্রচণ্ড জোর লেগেছে বাড়িতে গিয়ে খাবো দাবো ঘুমিয়ে পড়বো তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা